ঠিক আছে, চলুন সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়ি। আমাদের আজকের আলোচনার বিষয় বসুন্ধরা আর এতে ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার আগে যা জানতেই হবে। এটা বলতে পারেন 2026 সালের জন্য একদম একটি সম্পূর্ণ গাইড। আমরা বাংলামার্ট.com এবং hotels.com বিডির মতো নির্ভরযোগ্য সোর্স থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই আলোচনাটি সাজিয়েছি। ঢাকার বসুন্ধরার মতো সুন্দর গোছানো আবাসিক এলাকায় একটি ফার্নিশড অ্যাপার্টমেন্টে থাকার স্বপ্ন তো অনেকেই দেখেন, তাই না? কিন্তু বাস্তবের চিত্রটা মাঝে মাঝে একটু অন্যরকম হতে পারে। তো চলুন দেখি আসলে কি জানা প্রয়োজন। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে দেখব অনলাইন বিজ্ঞাপন বনাম বাস্তবতা, তারপর জানব ফার্নিশড বলতে আসলে কি বোঝায়, এরপর আসবে সঠিক ব্লক ও লোকেশন নির্বাচন, হিডেন কস্ট এবং কিছু গোপন টিপস, আর একদম শেষে আপনাদের জন্য থাকবে একটি নির্ভরযোগ্য সমাধান। তো চলুন আমাদের প্রথম টপিক দিয়ে শুরু করা যাক, অনলাইন বিজ্ঞাপন বনাম বাস্তবতা। অর্থাৎ অনলাইনে আমরা যা দেখছি আর বাস্তবে যা পাচ্ছি তার মধ্যে আসলে কতটা তফাৎ থাকে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, অনলাইনে দেওয়া চটকদার বিজ্ঞাপনগুলো দেখতে কি দারুণ লাগে। একদম ব্রাইট লাইটিং, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে তোলা ছবি, সব মিলিয়ে একটা ছোট রুমকেও মনে হয় বিশাল কোনো রাজপ্রাসাদ। কিন্তু আসল খেলাটা তো এখানেই। বাস্তবে গিয়ে কিন্তু আপনাকে রুমের আসল সাইজটা মেপে দেখতে হবে। শুধু তাই নয়, আসবাবপত্রের অবস্থা কেমন, লাইট, ফ্যান বা বাথরুমের পানির ট্যাপ ঠিকমতো কাজ করছে কিনা, এগুলো চালিয়ে দেখাটা একদম মাস্ট। জানি ব্যাপারটা একটু অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু ভাই, পরে পস্তানোর চেয়ে আগে থেকে যাচাই করে নেওয়া যায় তো বুদ্ধিমানের কাজ, তাই না? এবার আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে, ফার্নিশড বলতে আসলে কি বোঝায়। চলুন এই শব্দটির আসল অর্থ একটু ডিকোড করে দেখি। সত্যি বলতে ঢাকার রিয়েল এস্টেট মার্কেটে এই ফার্নিশড শব্দটা ভীষণ কনফিউজিং। ফার্নিশড অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে মূলত 3টি ভিন্ন স্তর থাকে, যার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখাটা খুব জরুরি। কারণ বাড়ির মালিকরা সম্পূর্ণ আলাদা আলাদা সেটআপের জন্য ওই একই ফার্নিশড শব্দটাই ব্যবহার করে থাকেন। কোথাও দেখবেন শুধু একটি বিছানা, সোফা আর ডাইনিং টেবিল দিয়ে বেসিক একটা সেটআপ দেওয়া হয়েছে, আবার কোথাও এসি, ফ্রিজ সহ আরেকটু মিড রেঞ্জ সুবিধা পাবেন। আর যদি বলা হয় ফুললি ইকুইপড বা সম্পূর্ণ সজ্জিত, তার মানে হলো একদম কাপড় ধোয়ার মেশিন থেকে শুরু করে জানালার পর্দা পর্যন্ত সবকিছুই আপনার ব্যবহারের জন্য রেডি থাকবে। একেবারে জাস্ট ব্যাগ গুছিয়ে উঠে পড়ার মতো অবস্থা আর কি। তো এখানকার সবচেয়ে বড় টেকঅ্যাওয়েটা কি? সিম্পল, কখনোই নিজে থেকে কিছু ধরে নেওয়া বা অনুমান করা যাবে না। কোনো চুক্তিতে সাইন করার আগে ঠিক কি আসবাবপত্র বা সুবিধা আপনাকে দেওয়া হচ্ছে তার একটা কমপ্লিট ব্রেকডাউন বা তালিকা বাড়ির মালিকের কাছ থেকে অবশ্যই চেয়ে নেবেন। এটা ভোলা যাবে না কিন্তু। আচ্ছা, এবার আমরা কথা বলবো 3 নম্বর বিষয় নিয়ে, সঠিক ব্লক ও লোকেশন নির্বাচন। বসুন্ধরা আবাসিক এলাকার এক একটা ব্লকের ভাইব কিন্তু এক এক রকম। যখন অনেকগুলো অ্যাপার্টমেন্টের অপশন সামনে চলে আসে, তখন স্বাভাবিকভাবেই মাথাটা একটু ঘুরে যায়। তাই বিভ্রান্ত না হয়ে কয়েকটি নির্দিষ্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে তুলনা করা উচিত। যেমন ধরুন লোকেশন, বাসাটা কি মেইন রোডের পাশে নাকি ব্লকের ভেতরের দিকে, এর উপর আপনার দৈনন্দিন কোলাহলের মাত্রা নির্ভর করছে। তারপর আসবাবপত্রের মান, জিনিসপত্র ভালো অবস্থায় থাকলে পরে আর মেরামতের পেছনে টাকা ঢালতে হবে না। এছাড়া পর্যাপ্ত আলো বাতাস ঢুকছে কিনা, জেনারেটর বা সিকিউরিটি গার্ডের মতো ইউটিলিটিগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো আপনার আরামদায়ক ও নিরাপদ জীবনযাপনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি এলাকাটিতে একটু হেঁটে ঘুরে দেখেন, তাহলে এই লাইফস্টাইল ট্রেড অফগুলো একদম আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। আপনার কি কোলাহল মুক্ত একদম শান্ত একটা পরিবেশ চাই? তাহলে ব্লকের ভেতরের দিকে বাসা খোঁজাই আপনার জন্য বেস্ট। অন্যদিকে আপনার যদি প্রতিদিন ভার্সিটিতে বা অফিসে যেতে হয়, কেনাকাটা করতে হয় এবং আপনি চাচ্ছেন যাতায়াতটা যেন সহজ হয়, তাহলে মূল রাস্তার কাছাকাছি থাকাই হবে বুদ্ধিমানের কাজ। এবার আসি আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, হিডেন কস্ট এবং কিছু গোপন টিপস। কারণ যে ভাড়াটা আপনাকে বলা হচ্ছে, খরচ কিন্তু সবসময় শুধু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না। দেখুন, শুরুতে ভাড়ার অ্যামাউন্টটা কম দেখলেই যে সেটা একটা দুর্দান্ত ডিল, বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়। আমাদের মাইন্ডসেটে একটু পরিবর্তন আনা দরকার। বাসাটা কি সস্তা? নিজেকে এই প্রশ্নটা করার বদলে বরং ভাবুন, বাসাটা কি আসলে এই ভাড়ার যোগ্য? খুব সস্তা একটা বাসা পেয়ে গেলেন, কিন্তু সেখানে শান্তিতে থাকতেই পারলেন না, তাহলে সেই ভাড়ার আসলে কোনো অর্থই থাকে না, তাই না? আর এই হিডেন কস্ট বা লুকানো খরচগুলোকে যদি আপনি ইগনোর করেন, পরে কিন্তু বেশ বড়সড় ঝামেলায় পড়তে হতে পারে। চিন্তা করুন, আসবাবপত্র খুব পুরনো আর আনকমফোর্টেবল হলে কিছুদিন পরই মেরামতের পেছনে আপনার একটা মোটা অঙ্কের টাকা চলে যাবে। ইন্টারনেট কানেকশন দুর্বল হলে ওয়ার্ক ফ্রম হোম বা জরুরি কাজগুলো আটকে যাবে, আর ব্যাকআপ জেনারেটর না থাকলে লোডশেডিংয়ের সময় যে কী লেভেলের কষ্ট, সেটা তো আর বলে বোঝানোর কিছু নেই।
এগুলো সবই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অদৃশ্য কিছু খরচ। এখানেই আপনাদের জন্য একটা দারুণ ইনসাইডার সিক্রেট দিয়ে দিই। ব্যাপারটা খুব সিম্পল, কিন্তু এর রেজাল্ট মারাত্মক। কোনো চুক্তিতে যাওয়ার আগে জাস্ট বিল্ডিংয়ের কেয়ারটেকার বা দারোয়ান চাচার সাথে একটু আড্ডা দিয়ে নিন। তাদের সাথে 2 মিনিট কথা বললেই আপনি বিল্ডিংয়ের আসল ম্যানেজমেন্ট, পানির সমস্যা বা ইলেকট্রিসিটির অবস্থা সম্পর্কে এমন সব তথ্য পেয়ে যাবেন যা কোনো চকচকে বিজ্ঞাপনে লেখা থাকে না। ট্রাস্ট মি, দিস ওয়ার্কস লাইক ম্যাজিক। তো আমরা তো অনেক সমস্যার কথা শুনলাম, এবার আসি আমাদের পঞ্চম ও শেষ পর্বে। এই সব ঝামেলার নির্ভরযোগ্য সমাধান কি? কিভাবে কোনো প্যারা ছাড়াই একটা পারফেক্ট বাসা পাওয়া যায়? সত্যি বলতে অনেকেই এত যাচাই বাছাই, খোঁজাখুঁজি আর দৌড়াদৌড়ির এই ক্লান্তিকর প্রসেসের ভেতর দিয়ে যেতে চান না। যারা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ফাঁদ এড়িয়ে খুব সহজে একটা আরামদায়ক বাসা পেতে চান, তাদের জন্য দারুণ একটা অপশন আছে। বসুন্ধরা আর এতে বিশ্বস্ত তথ্যের জন্য প্রথমেই আপনারা banglamart.com এবং hotels.com বিডির মতো নির্ভরযোগ্য প্ল্যাটফর্মগুলো ব্রাউজ করতে পারেন। আর হ্যাঁ, ঢাকার বসুন্ধরায় যদি একদম ফুললি ফার্নিশড বা সার্ভিসড অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন, তাহলে সরাসরি রিট লিমিটেডের হেল্প নিতে পারেন। তাদের সাথে +880171993377 এই নম্বরে অথবা https://www.hotels.com বিডি ওয়েবসাইটে যোগাযোগ করলে তারাই আপনাকে আপনার স্বপ্নের নিখুঁত বাড়িটি খুঁজে দিতে পুরোপুরি সাহায্য করবে, কোনো হ্যাসেল ছাড়াই। দিনের শেষে, সারাদিনের ব্যস্ততা শেষে আমরা যেখানে ফিরি, সেই জায়গাটা একটু স্পেশাল হওয়া তো সবারই প্রাপ্য। আজকের এই বিশ্লেষণে আমরা যে বিষয়গুলো জানলাম, সেগুলো মাথায় রাখলে খুব সহজেই আপনি একটা আদর্শ এবং ঝামেলাবিহীন বাড়ি খুঁজে নিতে পারবেন। এখন শুভ নিজেদের একবার এই প্রশ্নটা করার পালা, আপনাদের পরবর্তী গন্তব্য কি শুধুই একটা ভাড়ার জায়গা হতে যাচ্ছে, নাকি সত্যিকারের একটা শান্তিময় ঘর? চিন্তা করতে থাকুন আর সঠিক সিদ্ধান্ত নিন।